ছাত্র, শিশু, গৃহবধূ, বাড়িতে অবস্থান করা ব্যক্তি, এই গুলির বাইরে কেউ নাই। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন কিন্তু গতকাল যে দিনটি পার হয়েছে সেদিন তারা বিবৃতি দিয়েছে, তারা এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় এবং মানবাধিকার লঙ্ঘনের কোনো বিষয় ঘটেছে কিনা সে বিষয়টিও তারা জানতে চায়। বাংলাদেশে কি ঘটছে এটা সরকার যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, সরকার যতই ইন্টারনেট সেবা বন্ধ করে দেখ, সরকার যতই বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করুক না কেন, খবরগুলো তো আসলে চাপা থাকে না। শুধু ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা জাতিসংঘই নয়, আমি দেখছিলাম যুক্তরাষ্ট্র খুব শক্ত ভাষায় বলেছে যে শান্তিপূর্ণ আন্দোলন এবং শান্তিপূর্ণ দাবি আদায়ের যেই প্রসেসটা চলছে বাংলাদেশে, তার সঙ্গে তাদের শক্ত সমর্থন রয়েছে। শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন না, বিশ্বের যেই দেশগুলো গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, ভিন্ন মতে বিশ্বাস করে, এবং যারা বিশ্বাস করে যে মানুষ যা চিন্তা করে সেই ব্যাপারে তার স্বাধীনতা থাকতে হবে, সেটা প্রকাশের ব্যাপারে তার স্বাধীনতা থাকতে হবে, এবং কোনো রকম কোনো প্রটেস্ট বা আন্দোলনকে আপনি আসলে গুলি করে দমন করতে পারেন না। এই বেসিক মানবাধিকারের এই বেসিক প্রিন্সিপালগুলো যে দেশ বিশ্বাস করে তারা সকলেই কিন্তু বাংলাদেশের ব্যাপারে খুব তীক্ষ্ণ নজর রাখছে। এবং খুব দুঃখজনক কিন্তু এটাই সত্য যে সরকার নির্বিচারে গত কয়েকদিন, গত 18 তারিখ থেকে শুরু হয়েছে, 23, 24, 25, 26, এই মানে এক সপ্তাহ 10 দিনের মতন নির্বিচারে গুলি করে 277 জন, মিডিয়ার রিপোর্টে একেবারে ভেরি কনজারভেটিভ রিপোর্ট যেটাকে বলা হয়, খুবই যাচাই বাছাই করা রিপোর্টে 277 আসছে। সরকার অবশ্য স্বীকার করেছে 155 জনের মতো। 155 জন যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই, ইজন্ট ইট আ ভেরি বিগ নাম্বার? একও যদি হয় পুলিশের গুলিতে, সেটাও কি বিরাট একটি সংখ্যা নয়? এক। দুই হচ্ছে, আমরা দেখতে পেলাম ছাত্র, শিশু, গৃহবধূ, বাড়িতে অবস্থান করা ব্যক্তি, এই গুলির বাইরে কেউ নাই। আমরা দেখতে পেলাম একজন কিশোরী হবে বা একেবারেই সদ্য তরুণ কোনোভাবে কার্নিশে ঝুলে বাঁচবার চেষ্টা করছে, পুলিশ সেখানেও গিয়ে গুলি করছে। আমরা আবু সাইদের মৃত্যু প্রত্যক্ষ করেছি। আমরা দেখেছি কিভাবে দুহাত তুলে তিনি রক্ষা করবার চেষ্টা করছিলেন তার সহ মানে তার সঙ্গে তার বন্ধুরা যারা ছিলেন তাদেরকে, সেখানে পুলিশ কিভাবে গুলি করেছে। এবং খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে যে কি ধরনের বর্বর, নৃশংস এবং মিথ্যাবাদী সরকার, যে সরকার এই আবু সাইদের মৃত্যুটাকেও কেউ কেউ টেলিভিশনে সরকার সমর্থকরা এসে, সরকার দলীয় লোকজন এসে বলবার চেষ্টা করছে প্রমাণ কি যে পুলিশের গুলিতেই মারা গেছে। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত মুখ ফসকে একবার বলে ফেলেছিলেন হ্যাঁ পীরগঞ্জে একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে, সেখানে তারই দলের লোকজন অবলীলায় মিডিয়ার সামনে এসে উল্টো কথা বলছে। তো বাংলাদেশটা আসলে উল্টো পথে যাচ্ছে, এটা দেশের মানুষ যেমন হাড়ে হাড়ে বুঝতে পারছে, একইভাবে বহির্বিশ্বও কিন্তু দেখছে। জাতিসংঘ তার নিরপেক্ষ তদন্ত দল পাঠাতে চাইছে বাংলাদেশে পুরো ঘটনাটি, এই 10-12 দিন 15 দিনে যা ঘটেছে বাংলাদেশে সেটার তদন্ত করতে। এবং আমরা দেখলাম 17 বছরের শাসনামল বা 16 বছরের শাসনামলে সরকার প্রথমবারের মতো কারফিউ এবং একই সঙ্গে সেনা মোতায়েনে বাধ্য হলো। অর্থাৎ সরকারের হাতে শেষ যেই অস্ত্র, মানে এরপরে আসলে সরকার আর কি করবে, এরপরে তো সরকারের হাতে আর কোনো অস্ত্র নাই, সরকার সেই দুটোই প্রয়োগ করলো এবং এখনো বাংলাদেশে সেনা মোতায়েন এবং কারফিউ দুটোই জারি আছে।